মন্ত্রণালয় মহোদয় শুভ উদ্বোধন করা হলো। নেত্রকোনায় আমাদের অভ্যন্তরীণ বড় ধান চাল সংগ্রহ বস্তা এখানে আছে, সেটার যে মূল্য সরকারি মূল্য অনুযায়ী তিনি তার যে একটি গ্রহণ করছেন। আজকে যে সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে, আমি অনুরোধ করব এই সংগ্রহ মূল্য যেন কৃষক ভাইদের হাতে যায় এবং কৃষক ভাইদের হাতে যাওয়ার জন্য যে ধরনের কর্মসূচি এবং যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের দায়িত্ব এটি তাদের কাছে পৌঁছে দেওয়া। শুধুমাত্র ময়েশ্চারাইজের অজুহাতে কাউকে বঞ্চিত করা যাবে না এবং এটি একটি পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে এবং জনপ্রতিনিধি যারা আছেন, আপনারা যারা সুধীজন আছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যদি এ ধরনের কোনো ব্যত্যয় ঘটে কোথাও, আপনারা অনুগ্রহ করে মাননীয় সদস্য মহোদয় আছেন, জেলা পরিষদের সদস্য প্রশাসকরা আসেন, অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন এবং আপনাদের এলাকার আরও একজন বরেণ্য রাজনীতিবিদ মাননীয় ডেপুটি স্পিকার জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন, আরও একজন এমপি মহোদয় আছেন রবীন্দ্র হেলারি, ওনাদেরকে অবহিত করবেন, আমাকে অবহিত করবেন। আমার ফোন আমি ধরি, আমি সরাসরি ফোন ধরি, না হলে ফোন ব্যাক করি, কারণ আমরা যারা সরকারি কর্মচারী আছেন তাদের দায়িত্ব। গোডাউনের কথা যেটা বলা হয়েছে, আমরা আশা করছি যে এখানে গোডাউনের ব্যবস্থা করা যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী সকল এলাকার সম উন্নয়নের জন্য উনি কাজ করে যাচ্ছেন। উনি এখানে যখনই দেখছেন ওয়েদার ফোরকাস্টে দেখছেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে জেলা প্রশাসনগুলোকে সতর্ক করে দিয়েছেন। তার দুদিন পরে কিন্তু বৃষ্টি এসেছে, মানে বন্যা এসেছে। বন্যার কথা শুনে সাথে সাথে উনি 3 মাসের জন্য তাদেরকে যাদের তারা অর্থ সংকটে না থাকে বা খাদ্য সংকটে না থাকে সেই ব্যবস্থা করা হবে। এখানে মাননীয় সংসদ মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ বলছেন যে এটি হয়তো বা আরও বাড়ানো হতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আগামীকালই আমি ওনাকে এই বিষয়টা নোটিশে নিয়ে আসবো যে প্রয়োজনে যদি প্রয়োজন হয় এই সহায়তা, খাদ্য সহায়তা আরও বাড়ানো হবে।